আমন্ত্রণ বিশ্ব বাংলায়, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। চলতি বছরের প্রথম কয়েকদিনে গড়ে $5.5 কোটি বেশি রেমিটেন্স এসেছে, বাংলাদেশ ব্যাংকের তথ্য। লিবিয়াতে গিয়ে আটকে থাকা বাংলাদেশিদের ফিরিয়ে আনতে যা করণীয় তা করা হবে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং ওমানের আল বাতিনা সুইখ এলাকায় প্রবাসী তরুণ ব্যবসায়ী খোকনের প্রতিষ্ঠানে শতাধিক বাংলাদেশির কর্মসংস্থান। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চলতি বছরের প্রথম 4 দিনে প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়েছে $22.67 কোটি। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে $5.66 কোটি রেমিটেন্স। সোমবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়েছে, এর মধ্যে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে $7.22 কোটি। এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে $1.1,10,000, বেসরকারি ব্যাংকের মাধ্যমে $14.39,90,000 ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে $4,40,000। এদিকে সদ্য বিদায়ী ডিসেম্বর মাসে দেশে রেমিটেন্স এসেছিল $263.87 কোটি, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। একক মাস হিসেবে আগে কখনোই এত পরিমাণ রেমিটেন্স আসেনি। যারা লিবিয়াতে গিয়ে আটকা আছে তাদেরকে ফিরিয়ে আনতে যা যা করণীয় তা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তিনি বলেন, ভুক্তভোগীরা যদি আসে তাহলে অবশ্যই অ্যাকশন নেওয়া হবে। যারা এসব করছে তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে। লিবিয়ায় যারা আটকা তারা রত্ন ও বড় সম্পদ উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যারা লিবিয়াতে গিয়ে আটকা আছে তাদের ফিরিয়ে আনতে সরকারের পক্ষ থেকে যতটা করা সম্ভব তাই করা হবে। এজন্য সুনির্দিষ্ট তথ্য দরকার। লিবিয়া গিয়ে আটকে আছে, এরা কিন্তু আমাদের বড় সোর্স অফ ইনকাম। তারা কিন্তু এই বহু কষ্ট পরিশ্রম করে আমাদের দেশে টাকা পাঠাচ্ছে। এরা যদি ধরেন এরা হয়তো লিবিয়া আটকে আছে, কিন্তু যেতে চাইছিল হয়তো অন্য দেশে বা কোথাও থেকে। এরা কিন্তু এরাই কিন্তু আমাদের বড় ধরনের রত্ন, এরাই কিন্তু আমাদের একটা বড় সম্পদ। এখন একক ক্ষেত্রে যতটা আমাদের পক্ষে করা সম্ভব আমরা অবশ্যই করব, বাট আমাদের কিছু কিছু ক্ষেত্রে স্পেসিফিক ইনফরমেশন দরকার। ওমানের আল বাতিনা সুইখ এলাকার 80% ব্যবসায়ী বাংলাদেশি। দীর্ঘদিন ধরে সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছেন তারা। আর তাদেরই একজন তরুণ ব্যবসায়ী মোহাম্মদ খোকন। তার প্রতিষ্ঠানে কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন প্রায় শতাধিক বাংলাদেশির। ওমান প্রতিনিধি পলাশ শীলের তথ্যচিত্রে সর্দার রাজীবের প্রতিবেদন। কুমিল্লার মুরাদনগর থানার গুঞ্জর গ্রামের আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে মোহাম্মদ খোকন ভাগ্য পরিবর্তনের আশায় 2004 সালে পাড়ি জমান ওমানে। চাকরি দিয়ে কর্মজীবন শুরু করলেও 2 বছর পর তৈরি করেন নিজস্ব প্রতিষ্ঠান আল এনজুম আল মাথাতিরিদ। এরপর একে একে তৈরি করেন আরও কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান। আজকে 21 বছর হলো ওমানে আসছি। প্রথম থেকে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ টেলারিং জগতে আছে, টেলার মার্কেটে আমরা আছি। বিভিন্ন সময় বিভিন্ন সব কিছুর মোকাবিলা করে আমরা এখন ওমানে মোটামুটি আল্লাহর রহমতে ভালো আছি। তার 3টি প্রতিষ্ঠানে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে প্রায় শতাধিক বাংলাদেশির। বিষয় বন্ধ থাকার কারণে আমাদের টেলারিং মার্কেটে ভাই বন্ধু সবার অনেক অসুবিধা হইতেছে। তো আমি চাইতেছি যে এই নিউজের মাধ্যমে যাতে আমরা সরকারের কাছ থেকে সুযোগ সুবিধা পাই এবং আমাদের ভিসার জন্য যাতে কোনো একটা ব্যবস্থা করে। ব্যবসার পাশাপাশি বেশ কয়েকটি সামাজিক সংগঠনের মাধ্যমে প্রবাসীদের পাশে দাঁড়িয়েছেন সফলেই রেমিটেন্স যোদ্ধা। সর্দার রাজীব, বাংলা টিভি, নিউজ ডেস্ক। বিশ্ব বাংলা নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। শাকসবজি ও মাছ মাংস সহ দেশীয় পণ্যের সমাহার নিয়ে আমিরাতে চালু হলো বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান কালেকশন বাকালা। বিরতির পর বিশ্ব বাংলায় স্বাগত আরও একবার। শাকসবজি ও মাছ মাংস দেশীয় পণ্যের সমাহার নিয়ে সংযুক্ত আরব আমিরাতে চালু হলো বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান কালেকশন বাকালা।
আবুধাবি প্রতিনিধি এম আব্দুল মান্নান জানান, রাজধানী আবুধাবির মুসাফফার 10 নং সাবিয়া এলাকায় এ প্রতিষ্ঠানটি চালু করা হয়েছে। শুক্রবার অতিথিদের সাথে নিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির 4 উদ্যোক্তা মোহাম্মদ আমজাদ, মোহাম্মদ জামাল, মোহাম্মদ নজরুল ও মোহাম্মদ মুবিন। এ সময় সাবিয়া সহ আশেপাশে অবস্থানরত প্রবাসীদের আসার আহ্বান জানিয়ে তারা বলেন, সুলভ মূল্যে পণ্য সামগ্রী বিক্রির পাশাপাশি ফ্রি ডেলিভারিরও ব্যবস্থা রাখা হয়েছে প্রতিষ্ঠানটিতে। বাঙালি ভাইয়ারা যারা আছেন এখানে আসবেন, বাংলাদেশের পুরো সামান পাওয়া যাবে। इधर बांग्लादेश, इंडिया, पाकिस्तान सबका मटेरियल अच्छा मिलेगा, अच्छा डिस्काउंट मिलेगा। চিপ প্রাইসে প্রত্যেকটা জিনিস অনলাইন আছে আর সেল করুন। তো প্রত্যেক বাঙালি ভাই বোনের কাছে একটা রিকোয়েস্ট, অনলাইন আর দোকানে একবার আইরে ভিজিট করি। এখন ব্যবসা ওপেন করে আমরা একটু যেটা ফেস করতেছি এটা হচ্ছে এখন লোকজনের একটা অভাব। আমি বাংলাদেশ গভর্নমেন্টের কাছে আবেদন করতেছি, দুবাই ইউ এর গভর্নমেন্টের সাথে যদি কথা বলে বিষয়টা যদি খোলা যেত আমাদের জন্য অনেক উপকার হতো। স্পেনের বাণিজ্যিক নগরী বার্সেলোনায় মাদারীপুর জেলা সমিতির উদ্যোগে সংগঠনটির নবগঠিত কমিটির অভিষেক ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। স্পেন প্রতিনিধি লোকমান হোসেন জানান, সংগঠনের নবনির্বাচিত সভাপতি এনায়েত ঢালির সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন শফিক খান। এতে অতিথি ছিলেন বার্সেলোনায় নিযুক্ত বাংলাদেশের অনারারি কাউন্সিলর রামুন পেদ্রো, সিটি কাউন্সিল কর্মকর্তা ওক্তাভিও গঞ্জালেস এবং উপদেষ্টা হানিফ সহ স্থানীয় বিভিন্ন প্রবাসী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় নতুন কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টাদের পরিচয় করিয়ে দেন সংগঠনের সদ্য সাবেক সভাপতি শফিক খান। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে নিগার হোসাইন এবং তাইফা রহমানের পরিচালনায় আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে যুক্তরাজ্য থেকে আগত এবং স্থানীয় শিল্পীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন। যুক্তরাজ্য প্রবাসী ফরিদা ইয়াসমিন জেসির সার্বিক ব্যবস্থাপনায় বরিশালে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার উজিরপুর উপজেলার যুগীহাটি নুরানি ও ইবতেদায়ী মাদ্রাসা এলাকায় শিক্ষার্থী সহ শতাধিক অসহায় নারী পুরুষের মাঝে এ বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন স্থানীয় সমাজসেবক নুরুল হক মোল্লা, বাংলা টিভির বরিশাল ব্যুরো ইনচার্জ FM নাজমুল রিপন, যুগীহাটি নুরানি ও ইবতেদায়ী মাদ্রাসার হুজুর হাফেজ মাওলানা জিহাদুল ইসলাম ও হাফেজ মাওলানা মোহাম্মদ সৌফ সহ অনেকে। নোয়াখালীর বেগমগঞ্জে প্রবাসী কামাল হোসেনের বসত ঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। উপজেলার হাজিপুর ইউনিয়নের আনামিয়া মোল্লা বাড়ির প্রবাসী কামালের বসত ঘরের কপাট ভেঙে পাসপোর্ট, রিয়াল, দিনার ও স্বর্ণালঙ্কার সহ প্রায় 20 লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। প্রবাসী কামাল হোসেন অভিযোগ করে বলেন, তিনি জীবিকার প্রয়োজনে গত 2 যুগ ধরে জন্মভূমি ছেড়ে সৌদি আরব বসবাস করে আসছেন। তার প্রবাস জীবনে অর্জিত সব সম্পদ লুট করে নিয়ে গেছে ডাকাতরা। এ সময় পাসপোর্ট সহ অর্থ সম্পদ উদ্ধার করতে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি। এ ঘটনায় বেগমগঞ্জ মডেল থানায় অভিযোগ দেওয়া হয়েছে। বেগমগঞ্জ মডেল থানার ওসি লিটন দেওয়ান জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 27 তারিখে আসছি সৌদি আরবের থেকে। দীর্ঘ 23 বছর সৌদি আরব আসছিলাম। এখন আমি আমার বাসাতে আসছিলাম, এখন আমি ঢাকাতে গেছি ডাক্তারি দেখার জন্য, বিদেশের থেকে আসি। তারপরে এই দেখি আমার সমস্ত টাকা পয়সা, স্বর্ণ অলঙ্কার সবগুলো নিয়ে গেছে। আমার সব সর্বশান্ত হয়ে গেছে। 20 লক্ষ টাকার মতো সব মিলাইয়া আমার মেয়ের গয়না সব, আমার আলমারি সব, খাট দরজা সব ভাঙি চুরি সব সর্বনিষ্ট করে দিছে। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দলীয় নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সহসভাপতি অধ্যাপক এম ফরিদ উদ্দিন। দীর্ঘদিন পর স্বদেশে প্রত্যাবর্তন উপলক্ষে সিলেট জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে বিমানবন্দরে এক সংবর্ধনা প্রদান করা হয়। এতে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী, যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুস, কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি মামুন রশিদ, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন সহ অনেকে। শেষ করব বিশ্ব বাংলা, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। চলতি বছরের প্রথম কয়েকদিনে গড়ে $5.5 কোটি বেশি রেমিটেন্স এসেছে, বাংলাদেশ ব্যাংকের তথ্য। লিবিয়াতে গিয়ে আটকে থাকা বাংলাদেশিদের ফিরিয়ে আনতে যা করণীয় তা করা হবে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
ওমানের আল বাতিনা সুইক এলাকায় প্রবাসী তরুণ ব্যবসায়ী খোকনের প্রতিষ্ঠানে শতাধিক বাংলাদেশের কর্মসংস্থান। এবং শাকসবজি ও মাছ মাংস সহ দেশীয় পণ্যের সমাহার নিয়ে আমিরাতে চালু হলো বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান কালেকশন বাকালা। এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।